কালীঘাট কালী মন্দির বাংলার সবথেকে জনপ্রিয়, প্রসিদ্ধ ও ঐতিহাসিক কালী মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। কিন্তু মন্দিরটা দেখে একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, লাগবেই তো, কারণ কালীঘাট মন্দিরকে আবার নতুন করে সংস্কার করা হয়েছে। তাই আগের মতন ঘিঞ্জি, জরাজীর্ণ, অপরিচ্ছন্ন মন্দির কিন্তু এখন আর একদমই নেই। তাই আজ আমরা ঘুরে দেখব পুরো মন্দিরটাকে, আর জেনে নেব মন্দির খোলা ও বন্ধের নতুন সময়, ভোগ প্রসাদের কিরকম ব্যবস্থা, এখানে পান্ডা বা পুরোহিত দিয়ে কিভাবে শান্তিতে পুজো দেবেন, আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে দেরি না করে জয় মা কালী বলে শুরু করা যাক। শিয়ালদা বা হাওড়া থেকে কালীঘাট যাওয়ার অনেক বাস থাকলেও কালীঘাট মন্দির যাওয়ার সব থেকে সহজ পথ হলো মেট্রো। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরোতে হবে 1 নম্বর গেট দিয়ে। তারপর রাস্তা ক্রস না করেই জাস্ট 5 মিনিট মতো হাঁটলেই এসে পড়বে এই নতুন সংস্কার করা কালীঘাট মন্দিরের সামনে। যারা কখনোই এই মন্দিরে আসেনি তাদের উদ্দেশ্যে বলি, কালীঘাট মন্দিরটি আগে এরকম ছিল, আর এখন কতটা সুন্দর করে পুনর্নির্মাণ করা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। বিকেলের পর চারিদিকে লাইটগুলো জ্বলে ওঠার পর মন্দিরটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমরা এই করিডোরটা পরে আবার ভালো করে দেখব, আগে চলো ভেতরে ঢোকা যাক। প্রথমেই বলে রাখি, মন্দিরে প্রবেশ করার মোট 5টি গেট আছে। প্রতিটি গেটই নতুনভাবে সংস্কার করা হয়েছে এবং সব গেটের সামনেই প্রচুর ডালার দোকান পেয়ে যাবে। দামও সব একই, মানে ডালা শুরু হচ্ছে 51 টাকা থেকে, তবে ফুল বা মালা কিন্তু আলাদা করেই কিনতে হবে, ডালার মধ্যে থাকে না। এখান থেকে সব থেকে কাছের গেটটি হলো গেট নম্বর 3। তোমরা যে গেট দিয়েই ঢোকো না কেন মাকে দেখতে পারবে একদম সামনে থেকেই, কারণ গর্ভগৃহে ঢোকার পথ কিন্তু একটাই। এই 3 নম্বর গেট দিয়ে ঢুকেই সামনে বাঁদিকে দেখতে পাবে এখানকার বিশেষ আকর্ষণ কুণ্ড পুকুর। কত সুন্দর লাগছে পুরো জায়গাটা, দেখো শুধু একবার। এখানে প্রবেশ করা নিষেধ থাকলেও বাইরে থেকে ফটো নেওয়াই যায়। পাশেই স্টিলের রেলিং দেওয়া ব্যারিকেড, এরকম কিন্তু আগে ছিল না, নতুন করে সব বানানো হয়েছে। চলো রেলিং এর ভেতর দিয়ে এগোনো যাক। এখান দিয়েই লাইন করে গর্ভগৃহে প্রবেশ করতে হয় এবং উপরে ছাউনি থাকায় এবার থেকে রোদ বা বৃষ্টিতেও কোনো সমস্যা হবে না দর্শনার্থীদের। এখানে তোমাদের মন্দির খোলার টাইমটা একটু বলে দিই। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। তবে শনিবার, রবিবার ও মঙ্গলবার রাত 10টা অবধি মন্দির খোলা থাকে। সকাল সন্ধে দুবেলাই কিন্তু মাকে পুজো দেওয়া যায়। আর হ্যাঁ, সন্ধে 6:30 থেকে 7:30 অবধি আরতি চলে, তাই তখন কিন্তু পুজো দেওয়া বন্ধ থাকে। তাই যারা সন্ধ্যের দিকে পুজো দিতে আসবে তাদের উদ্দেশ্যে বলি, সন্ধে 6:30 থেকে 7:30 এই টাইমটা বাদে এসো, তাহলে এক্সট্রা 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। জায়গায় জায়গায় এরকম ফলকে লেখা আছে কোন দিকে কি কি আছে, তাই যারা প্রথমবার আসবে তাদের বুঝতে কোনোই অসুবিধা হবে না। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে দেখলাম সিলিং ফ্যানেরও ব্যবস্থা আছে, যাতে গরমে লাইন দিতে কারো কোনো সমস্যা না হয়। আমাদের পুজো দেওয়া শেষ। আগে চূড়ান্ত অব্যবস্থা থাকলেও এখন খুবই শৃঙ্খলার সাথে এখানে পুজো দেওয়া হয়। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু একদমই নিষেধ। তবে বলে রাখি, এখানে মায়ের বিগ্রহটি তৈরি কোষ্ঠী পাথরের এবং দীর্ঘ প্রসারিত জিহ্বাটি তৈরি স্বর্ণ দ্বারা। পুজো দিয়ে বেরিয়েই চোখে পড়বে একটা শিব মন্দির। তার পাশে গেট নাম্বার 5-এর ঠিক সামনেই আছে বলিঘর। লোভ, কাম, ক্রোধ, অহংকার এই সব কিছু থেকেই পরিত্রাণ পাওয়ার জন্য শাস্ত্রে পশু বলির বিধান আছে এবং এই কালীঘাট মন্দিরে এই প্রথা আজও চালু আছে। কথিত আছে এই হাড়ি কাঠে মাথা ঠেকিয়ে মানত করলে সমূহ বিপদ বা ফাঁড়া থেকে মুক্তি পাওয়া যায়। পাশেই আছে আরো 2টো শিব মন্দির, চলো একটু ঘুরে দেখি। জাগ্রত ও ঐতিহ্যবাহী এই কালীঘাট মন্দির 51 সতীপীঠের একটি পীঠ।
সতী পার্বতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল এখানে, তাই কলকাতার একমাত্র শক্তিপীঠ নামেও পরিচিত এই মন্দির। মা এখানে পূজিত হন দক্ষিণাকালী হিসাবে। 1809 সালে সাবর্ণ রয় চৌধুরী দ্বারা নির্মিত এই 8চালা বিশিষ্ট কালী মন্দির এখন রিলায়েন্স গোষ্ঠীর তত্ত্বাবধানে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। 5 কেজি সোনা দিয়ে তৈরি মন্দিরের এই চূড়াটিও দান করেছেন রিলায়েন্স গ্রুপ। এই মন্দিরে প্রতিদিন 12:30টায় মা কালীকে ভোগ নিবেদন করা হয় এবং তারপর দুপুর 1টা নাগাদ সবাইকে ভোগ বিতরণ করা হয় একদম বিনামূল্যে। কুপন কাটার কোনোই ব্যাপার নেই এখানে। গেট নাম্বার 1-এর সামনেই আছে একটি শ্যামরাইয়ের মন্দির, মানে রাধাকৃষ্ণের মন্দির। পাশেই দেখলাম ফুলমালা বিক্রি হচ্ছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা এখান থেকেও মালা কিনতে পারো। এই কুণ্ডপুকুরেই সতী মায়ের দক্ষিণ পায়ের আঙুল পড়েছিল, তার জন্যই মাকে এখানে দক্ষিণাকালী বলা হয়। সত্যিই দারুণভাবে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে জায়গাটাকে। আর একটু এগিয়ে গেট নাম্বার 2-এর পাশে চোখে পড়ল মা মনসার একটি মন্দির। এই মনসা মন্দির তৈরি করেছিলেন রাজা বসন্ত রায়, যিনি ছিলেন বাংলাদেশের একজন রাজা। কুণ্ডপুকুরে মহিলারা স্নান করে মনস্কামনা জানিয়ে এই ষষ্ঠীতলাতে পুজো দেওয়ার রীতি ছিল, কিন্তু সেই রীতি এখনো চালু আছে কিনা সেটা আমার জানা নেই। তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে আরো একটি শিব মন্দির চোখে পড়ল, তবে এটা কিন্তু শ্বেত শিবলিঙ্গ, যা কিনা খুব কম জায়গায় দেখা যায়। মন্দিরের চারিদিকে এরকম টেরাকোটার কাজ সবার নজর কাড়বে। আছেন দশভুজা মা দুর্গা, আরো আছে 10 মহাবিদ্যার 10 দেবীর মূর্তিও। মূল মন্দির প্রাঙ্গণের বাইরে একদম পাশেই আরো একটি মন্দির দেখতে পেলাম। এখানে আছেন বজরংবলী, রাম সীতা, ভোলেনাথ, সন্তোষী মাতা, আরো অনেক বিগ্রহ। পাশেই দেখলাম বিনামূল্যে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। চলো এবার ওই লম্বা করিডোরের দিকটা থেকে একটু ঘুরে আসি। এখানেই পাবে গেট নাম্বার 2। প্রতিটা গেটই নতুন করে রিনোভেট করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ডালার দোকান। প্রতিটি দোকানের উপরেই লেখা আছে স্টল নাম্বার এবং ফোন নাম্বার। এই করিডোরের পাশের রাস্তাতেই তোমরা পার্কিং এর জায়গাটা পেয়ে যাবে। এখানে একটা কথা অবশ্যই বলতে হয়, অনেকেই এখানে পান্ডা বা পুরোহিত দিয়ে পুজো দেওয়ার সময় কিছু সমস্যার সম্মুখীন হয় শুনেছি, কিন্তু আমি তেমন কিছু দেখলাম না। তোমরা যদি নাম গোত্র দিয়ে পুজো দিতে চাও তখন একটি পুরোহিত দরকার হয়। ঠাকুরমশাইকে কত টাকা দক্ষিণা দিতে হবে সেটা আগে থেকে কথা বলে নিলেই আর কোনো সমস্যা হবে না। তো কেমন লাগলো নবরূপে নির্মিত সবার প্রিয় এই কালীঘাট মন্দিরটি? তোমরা কবে আসছো মাকে প্রণাম জানাতে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।